তুরস্কের ঘটনা থেকে শিক্ষা নাও। গাড়ি বাড়ি ক্ষমতার অহংকার আল্লাহ পাক মাটির সাথে মিশিয়ে দিবেন। আল্লাহ সূরা ইমরানের ভিতরে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ও ক্ষমতাওয়ালারা, ক্ষমতার দাপট দুনিয়াতে দেখাও না। কেননা এই পৃথিবীতে যাদের ক্ষমতা দান করেছি, এই ক্ষমতাওয়ালারা বেশি দিন টিকে নাই, স্থায়ী হয় নাই। আমার বন্ধুগণ, বাংলাদেশের দিকে তাকান। এই বাংলাদেশ স্বাধীন করার পরে কত রাষ্ট্রনায়ক এসেছে, কত প্রধানমন্ত্রী এসেছে, আবার সময়ের ব্যবধানে তারা চলে গিয়েছেন। এভাবে আল্লাহ পাক ক্ষমতা দেন, এই ক্ষমতা আবার আল্লাহ পাক ছিনিয়ে নেন। এই জন্য ক্ষমতার অহংকারীদেরকে আল্লাহ বলেন, ও ক্ষমতার অহংকারীরা, ক্ষমতা করো না, ক্ষমতার বাহাদুরি করো না। ক্ষমতার রাজত্ব চাবিকাঠি আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা থেকে লাথি মেরে তাকে ফেলে দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা অপমানিত করি। এই পৃথিবীতে যত কল্যাণ রয়েছে, সব কল্যাণের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের হাতে। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতার অহংকার একমাত্র করতে পারেন কে? এই জন্য ক্ষমতাওয়ালারা দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি করো না, অহংকার করো না। কেননা এই পৃথিবীতে ক্ষমতাধারীদেরকে আল্লাহ বেশি দিন টিকিয়ে রাখে নাই। গাদ্দাফির মতো 40 বছর ক্ষমতা থাকার পর আল্লাহ পাক তাকে চেয়ার থেকে নামিয়ে দিয়েছেন। সুতরাং আজকে যেই ক্ষমতা পেয়ে অহংকার করছো, বাহাদুরি দেখাচ্ছ, মানুষের উপরে জুলুম করছো, ওলামায়ে কিরামের উপরে নির্যাতন করছো, এগুলো ছেড়ে দিয়ে ইসলামের পথে চলে আসো। ইসলাম তোমার জন্য অপেক্ষা করছে।